ভেতরে আরো আছে তোমরা নাও আজকে ক্লাস শুরু হয়েছে ধারাবাহিকভাবে ক্লাস চলবে। আমাদের লেভেল 1-এর রিসার্ভ হচ্ছে সূরা তোহা থেকে সূরা নাস পর্যন্ত। বাকি এই আগামী শাবানের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই সূরাগুলো নিয়ে ইনশাআল্লাহ বারবার পড়বো এবং চর্চা করবো। তাদের মধ্যে ভুলগুলো রয়েছে এই সূরাগুলো ইনশাআল্লাহ আমরা মেহনতের সাথে মেহনত করে ইনশাআল্লাহ আমাদের ভুল আমরা কালেকশন করে ইনশাআল্লাহ। তো শুক্রবারে আমি দুটো ক্লাস করাই। প্রথম হচ্ছে যে আমরা সাধারণ যে মাস যেটা শুরুটা করাই শেষ করে তারপর আমরা মাকামাদের ক্লাস করাই। আমাদের হচ্ছে আর শুরু বিটা যেটা বিভিন্ন মাহফিলে তেলাওয়াত করার জন্য কীভাবে আমরা তেলাওয়াত করবো, এই তেলাওয়াত করার ক্ষেত্রে ফোরায় কারামগণ যে সুরের কিছু নির্দিষ্ট উসুল আছে, মান্নাত আছে, এই উসুলগুলোকে মানে ওনারা এই ট্র্যাকের ভিতরে এই লাইনের ভিতরে ওনারা থেকে তেলাওয়াত করতেন, অর্থাৎ মন মতো ইচ্ছা মতো ওনারা দেখে সেখান থেকে মানে ইয়ে করতেন না। এটা হলো অনেকে হয়তো জানেন কিনা যে প্রোগ্রাম যারা তেলাওয়াত করেন তারা কিন্তু মানে আন্দাজে চিন্তান দেন না, আন্দাজে কোনো মানে এলোমেলোভাবে ওনারা করেন না, নির্দিষ্ট একটা কী করেন, একটা সুরের কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো ওনারা অনুসরণ করে ওনারা কি করেন, তেলাওয়াতটা করেন। আপনাদের এই ব্যাপারে কোনো আইডিয়া আছে নাকি? আপনারা মানে মনে করতেন কি যে কোরআন মানে ইচ্ছা মতো করে মানে না না হ্যাঁ না না এটা আপনি জানেন অন্যদের কথা বলতেছি কোরআন যারা তেলাওয়াত করে বিভিন্ন মাহফিলে আপনার মনে হয় যে একটা আয়াত আস্তে একটা জোরে ইচ্ছা মতো মানে এইভাবেই পড়ে, নির্দিষ্ট কোনো নিয়ম কারণ নাই, হ্যাঁ কিছু নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণগুলো বড় বড় কোরআনদের তেলাওয়াত থেকেই পরবর্তী যুগের ওস্তাদরা এগুলোকে তৈরি করছেন। আগের যুগের যে সমস্ত কোরআনগণ ছিলেন তারা মাকামাতকে অনুসরণ করে করতেন না, তারা এতটা মানে মুত্তাকি ছিলেন, পরেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন যে ওনাদেরকে আল্লাহ ওনাদের এই তেলাওয়াতটা আল্লাহ পাক ওনাদের সিনাটা খুলে দিয়েছেন। ওনারা এই আরবি লাহানি পড়তেন, আরবি সুরেই পড়তেন, উনি ওনার ওস্তাদকে ফলো করতেন, উনি ওনার ওস্তাদকে ফলো করতেন। যেমন আমরা যদি নামগুলো বলি, শেখ মুস্তাফা ইসমাইল বলি, শেখ মোহাম্মদ বিন ফাহাদ বলি, বা শেখ আব্দুল বাসেত বলি, শেখ মোহাম্মদ খলিল আল হোসানি বলি, ওনাদের মতো বড় বড় কোরআন শেখ মোহাম্মদ মিশর কথা বলি, ওনারা যারা যারা আছেন এই সমস্ত কোরআনগণ মাকামাত সম্পর্কে জানতেন না। কিন্তু পরবর্তী যুগে মিশরের একজন বড় শিল্পী ছিলেন, ওস্তাদ ছিলেন, সুরের ওস্তাদ ছিলেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। এই মোহাম্মদ আব্দুল ওয়াহাব উনি বিভিন্ন মাহফিলের মধ্যে কারীদের সাথে বসতেন। তো বসার পরে এই কারীদের বিভিন্ন তেলাওয়াত শুনে বলতেন যে আরে এই সুরটা তো খুব ভালো, এই সিকারটা খুব সুন্দর হয়েছে, বায়াতটা খুব সুন্দর হয়েছে, ইজাজটা খুব সুন্দর হয়েছে। তো ওইটা ওনার কাছে শুনে শুনে কোরআন কালামগণ একটা ধারণা পাইছেন যে এটার নাম বায়াতি, এটার নাম সাবা, এটার নাম সিকা, এরকম। কিন্তু ওনারা যখন তেলাওয়াত করতেন ওনাদের তেলাওয়াতটা ওই সুরের উসুলের মধ্যেই থাকতো। তখন ট্রেনের যে লাইন আছে, ট্রেনের লাইন ট্র্যাক আছে না, জি জি, ট্রেনের লাইনের মতো বা ট্র্যাকের মতো প্রত্যেকটা আয়াত ওনারা ওই মানে ওনারা পড়তেন। ট্র্যাকের বাইরে কখনো এলোমেলো সুরে ওনারা কি করতেন না, করতেন না। তো পরবর্তী যুগে ওস্তাদগণ বা পরবর্তী যুগে বিভিন্ন এই সুরের যারা বিশেষজ্ঞ যারা ওনারা কি করছেন, এই সুরগুলাকে, এই মাকামাতগুলাকে বিন্যাস করেছেন, এটাকে সুন্দর করে কি করেছেন, সাজিয়েছেন বিভিন্ন নামে। এটার নাম এই বায়াতের মধ্যে যে কটা কি আছে, শাখা প্রশাখা আছে, প্রত্যেকটাকে ধাপে ধাপে সিঁড়ি বাই সিঁড়ি, স্টেপ বাই স্টেপ ওনারা কি করছেন, এগুলোকে নামকরণ করেছেন এবং কি করেছেন, সাজিয়েছেন। এটাকে কি একটা শাস্ত্র হিসেবে কি করেছেন, পরবর্তীতে রূপ দিয়েছেন। কিন্তু আগের যুগের কোরআনগণ এভাবে মাকামাতকে অনুসরণ করে কি করতেন না, করতেন না। ক্লিয়ার তো কথাটা? জি জি বুঝাচ্ছেন? জি। আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানে মাকামাত নিয়ে খুব লাফালাফি করা হচ্ছে, যেটা উচিত না। যতটুকু আমার জানা দরকার উচিত অতটুকু জানবো। মূল বিষয় হচ্ছে কোরআন কারীমের বিশুদ্ধতা, শুদ্ধ হওয়া, তাজউইদ, ইলমে তাজউইদ, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? এইটাকে বাদ দিয়ে মাকামাত নিয়ে কি করা, মানে লাফালাফি করা, এটা কোনোভাবেই উচিত হবে না। কেমন? আল্লাহ পাক সবাইকে একরকম কণ্ঠ দান করেন নাই, এক একজনের কণ্ঠ এক এক রকম। কারো কণ্ঠ বেশি সুরেলা, কারো কণ্ঠ মধ্যম আকারের, কারো কণ্ঠ বেসুর, সুর নাই,
কর্কশ কণ্ঠ, এটা আল্লাহ পাকের সৃষ্টি। হ্যাঁ, তো সবাই যে একরকম তেলাওয়াত করতে পারবে, সবাই যে মাহফিলে তেলাওয়াত করতে পারবে, এটা কোনো কি না, জরুরি না, বা এটা কি লাজেম না, বা এটা কি মানে করতেই হবে বিষয় এরকম না। যদি কারো আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন, আল্লাহ পাক করার সেরকম তৌফিক দেন, সুযোগ দেন, তাহলে সে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি না হয়, আল্লাহ কারো যদি কণ্ঠ সেরকম দান না করে, তাহলে তার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর তেলাওয়াতের স্তর কয়টা? মোট তিনটা। তাহকিক, তাদবীর এবং কি হাদার। তাহকিক হচ্ছে ওই স্তরের তেলাওয়াত যেটা কি বাংলাদেশে কেরাত বলা হয়, উপমহাদেশে এটাকে কি কি বলে, কেরাত করে, মানে যেটা মাঠের ময়দানে যে মাহফিলে যে তেলাওয়াত করা হয়, এটাকে বলা হয় তাহকিকের স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে তাদবীর। তাদবীরটা হচ্ছে ওটা থেকে আরেকটু ফাস্ট, যেটা হারামাইনের ইমামরা অথবা আমরা যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করি, ঠিক আছে। আর হাদার হচ্ছে যেটা সাধারণত রমজান মাসে তারাবির মধ্যে কি করা হয়, হারামাইন শরীফাইনে তেলাওয়াত করা হয়, মক্কা মদিনা বা আরব বিশ্বগুলো বিভিন্ন দেশে তেলাওয়াত করা হয়। আমাদের দেশে যেটা তেলাওয়াত করা হয় রমজান মাসে, এটা হাদারের পর্যায়ে পড়ে না, এটা হচ্ছে বুলেট গতির তেলাওয়াত। এটা কি এটা নতুন আরেকটা, এটাকে সংজ্ঞায়িত করতে হবে। এটা তাহকিক, তাদবীর, হাদার তিনটা কোডার মধ্যে কি পড়ে না, এটাকে নতুন একটা নাম দিয়ে এটাকে সংজ্ঞায়িত করতে হবে, চায়না বুলেট ট্রেন। তো হাদারের যে নিয়ম, হাদারের নিয়ম হচ্ছে যে তাদবীরের সমস্ত আহকাম বা ধর্মা ঠিক রেখে দ্রুততার সাথে তেলাওয়াত করার নাম, যেটা হলো আমরা সাধারণত সহজে বোঝানোর জন্য বলি, রমজান মাসে তারাবিতে হারামাইন শরীফে যে তেলাওয়াত করা হয়, আপনারা খেয়াল করবেন, ফজর, মাগরিব, এশা তেলাওয়াতটা আর আপনার ধরেন হাদার তারাবির তেলাওয়াতটা কিন্তু একটু অনেক পার্থক্য হয়, তাই না? একটু দ্রুত পড়ে ওনারা, কিন্তু মাগরিবটা কি থাকে, সব ঠিক থাকে, সব ঠিক থাকে। জি জি, এটা হচ্ছে হাদার। আর তাদবীর কোনটা, যেটা আমরা নামাজে পড়ি একটু ধীরে ধীরে, ফজরের সময়, মাগরিবের সময়, এশার সময় আমরা একটু পড়ি, এটা কি তাদবীর। আর তাহকিক কোনটা? তাহকিক। তাহকিক হচ্ছে যেটা কি আমরা মাঠে মানে মাহফিলে যেটা আমরা কি করি, তেলাওয়াত করি। বিভিন্ন ইসলামী শাস্ত্রগুলো যখন জমা করা শুরু হলো, আইনে মুস্তাহিদ বিভিন্ন ইমামগণ যখন এগুলো জমা করা শুরু করলেন, বিভিন্ন উলুমের যখন সংকলনের যে যুগটা, যে কর্ণ বা যে শত বছর ওনারা এগুলো জমা করা শুরু করছেন, ওই সময় থেকে নিয়ে ইলমে তাজবীদের বা ইলমে কিরাআতের যত ইমামগণ ওনারা এই সাবজেক্টগুলো যারা কাজ করেছেন, এই শাস্ত্রগুলো নিয়ে যারা কাজ করেছেন, ওনাদের ওই সময়কার সবচেয়ে পুরনো কিতাবগুলো থেকে নিয়ে এই পর্যন্ত এই শত শত বছরের যত কিতাব আসছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে এই তেলাওয়াতের স্তরকে তিনটা ভাগে কি করা আছে, ভাগ করা আছে। বাদুল উলামা বলেছেন তেলাওয়াতের স্তর কয়টা? চারটা। কি বলেছেন? তাহকিক, তারতিল, তাদবীর, হাদার। ওনারা তারতিলকে কি করেছেন, আরেকটা স্তরে ভাগ করেছেন। এটা জাস্ট বাদুল উলামা, এটা গুটি কয়েক ওলামাদের, স্কলারদের কি মত, এটা অতটা গ্রহণযোগ্য মত না। কিন্তু গ্রহণযোগ্য মত হচ্ছে কি তিনটা স্তর, আর এই তিনটা স্তরই কিসের অন্তর্ভুক্ত? তারতিলের অন্তর্ভুক্ত। এই তিনটা স্তর তারতিলের অন্তর্ভুক্ত। তো যারা বলেন, যে সমস্ত ভাইরা বলেন যে তাহকিক অর্থাৎ কেরাতের এই স্তরটা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা এইভাবে, বা সাহাবায়ে কেরাম করেছেন কিনা, আসলে এই কথা সম্পূর্ণ অযৌক্তিক। কেন অযৌক্তিক? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অডিও ক্যাসেট বা সাহাবায়ে কেরামের কোনো অডিও ক্যাসেট আমরা পাই না। যে সমস্ত রিওয়ায়াত বা যে সমস্ত হাদিস থেকে বর্ণনা আমরা পাই, সেটা হচ্ছে যে ওনারা ধীরে ধীরে থেমে থেমে সময় নিয়ে তেলাওয়াত করতেন তারতিলের সাথে, তাই না? জি জি, এই তো বিভিন্ন হাদিস থেকে আমরা জি পাই। জি। আর সেটা কেমন ছিল? তাহকিকের স্তর ছিল, নাকি তাদবীর ছিল, নাকি হাদার ছিল? এটা কিন্তু স্পষ্ট কোনো অডিও ক্যাসেট কারো কাছে নাই, পাওয়া যায় না। যেহেতু ওলামায়ে কেরামগণ ইসলামী বিষয় যারা এই বিষয়ে যারা খেদমত করেছেন, সেই আজ থেকে 1300 বছর আগে যারা কাজ করেছেন, বা 1400 বছর আগে যারা এই ফন্ডে যারা কাজ করেছেন, যারা এই কিতাব যারা লিখেছেন, ওই সময় থেকে কিন্তু এই তিনটা স্তরে ভাগ করা হয়। তার মানে বোঝা গেল যে এই বিভিন্ন স্তরের তেলাওয়াতগুলো তখনও ছিল, যদি স্পষ্ট কি নাই, কারো কাছে কোনো অডিও ক্যাসেট নাই বা রেকর্ডিং নাই। তো যারা বলে যে এই তাহকিকের স্তর বা এগুলো নাই বা ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তো তাদেরকে বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের ক্যাসেট নিয়ে আসেন। জি ঠিক, তেলাওয়াতের কি নিয়ে আসেন? ক্যাসেট নিয়ে আসেন। ক্যাসেট নিয়ে আসেন। যদি ক্যাসেট শুনতে পারেন, তাহলে আমরা কি করব?
গ্রহণ করবো এই মতটা, হুম, ঠিক আছে? জি। এটা ওলামা কেরাম তো মন করা কোনো মত ওনারা কি করেন নাই, জি। বানান নাই। জি। কারণ এই সমস্ত বিষয়, এই বিষয় কোরআনের আয়াতটা কিন্তু আসছে সিনা থেকে সিনা, সিনা দিয়েছে। একজন থেকে একজন থেকে অর্থাৎ আমি আমার ওস্তাদ থেকে শিখেছি, উনি ওনার ওস্তাদ থেকে শিখেছেন, এই সিলসিলা আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে গেছে। এখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন স্তরে তেলাওয়াত করতেন আমরা কেউ জানি না। সাহাবায়ে কেরাম মাঝবার মধ্যে ওনারা কোন স্তরে তেলাওয়াত করতেন, বা নামাজে কোন স্তরে তেলাওয়াত করতেন, হ্যাঁ, বা তারাবির যেসব যে কয়েক সাহাবায়ে কেরাম তারাবি পড়েছেন, তারাবির মধ্যে ওনারা কিভাবে পড়তেন আমরা কিন্তু কারো কাছে কি নাই, এটা কোনো স্পষ্ট কোনো লেখনী বা স্পষ্ট কোনো কি নাই, অডিও ক্যাসেট নাই। কিন্তু এইটুকু আমরা পাই বিভিন্ন রিওয়ায়াত থেকে যে ওনারা ধীরে ধীরে মাদ্দান ওনারা টেনে টেনে পড়তেন, ধীরে ধীরে পড়তেন, সময় নিয়ে পড়তেন। জি। প্রতি আয়াতের মাঝখানে ওনারা কি করতেন, থামতেন। থামতেন, জি। সময় নিতেন, ঠিক আছে না? জি। হয়তো ওলামা কেরাম আছেন অনেকে জি। জি। করছেন না জি। হাদিসের হাদিস মধ্যে? আছে আছে। তো বিষয় হচ্ছে এই আর কি। তো এই জন্য যারা বলে যে এইভাবে, আমি কয়েকদিন একটা ভিডিও পেয়েছি, আমাদের একটা মাসলাকের বা একটা মতাদর্শের একজন বক্তা আলোচনা উনি বলতেছিলেন যে এইভাবে কোরআন পড়া জায়েজ নেই, এটা কি বিদআত। আস্তাগফিরুল্লাহ। উনি এটা ওনার বক্তব্য উনি বলতেছেন, এই ভিডিওটা আমার কাছে একজন পাঠাইছে, এটা আপনার উত্তর কি? আমি বললাম উত্তর ওনাকে বলেন যে ক্যাসেট নিয়ে আসতে, সে 1450 বছর আগে কি নিয়ে আসতে, অডিও রেকর্ড নিয়ে আসছে। আমরা তো হাদিস থেকে নবীজির আমল। পাই, বিভিন্ন বর্ণনা এইভাবে পাই যে ওনারা টেনে টেনে পড়তেন, সময় নিয়ে পড়তেন, ধীরে ধীরে পড়তেন। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, শুনেন। আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তিনটা স্টপ, ঠিক আছে না? তাহকিক, তাদবীর এবং হাদর। আচ্ছা এখানে তাহকিকের মধ্যে ভুলটা কোথায়? ভুল নাই। ভুলটা কোথায় এখানে? ভুল নাই। যারা বলে তাহকিক বা কিরাত পড়া জায়েজ নাই, এটা নতুন বিদআত, আমার প্রশ্ন এখানে ভুলটা কোথায়? কি ভুল নাই। ভুল নাই। হাদর যেই, তাদবীরও সেই, তাহকিকও সেই। সেই। পার্থক্যটা কি? গতির মধ্যে, গতির মধ্যে। সময়ের মধ্যে। তাহকিক আমি করতেছি সময় নিয়ে, ধীরে ধীরে, তাই না? প্রত্যেক আয়াতের অংশের সাথে খেয়াল করে আমি ধীরে ধীরে করতেছি। তাদবীরটা হচ্ছে আরেকটু ফাস্ট করতেছি। হাদরটা কি? আরেকটু ফাস্ট করতেছি। তাহলে যদি হাদর এবং তাদবীর জায়েজ হয়, তাহলে তাহকিকটা জায়েজ হবে না কেন? জি, জায়েজ হবে। বুঝা যাচ্ছে কথাটা? জি। হ্যাঁ, সবচেয়ে বড় দলিল হচ্ছে যে এরকম আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে সনদে মুত্তাসিল, যেটা ওস্তাদ থেকে ওস্তাদ, ওস্তাদ থেকে ওস্তাদ, সনদে মুত্তাসিলটা অনেক সময় নসে কাতাই থেকে কি এটা দলিলটা স্ট্রং বেশি, বুঝছেন তো? মুত্তাসিল সনদের কি, কারণ আমি আমার ওস্তাদ, উনি আমার ওস্তাদ, তার থেকে তার ওস্তাদ, তার এইভাবে যে আসছে না সিলসিলা, এই সিলসিলার দলিলটা অনেক সময় স্পষ্ট নস থেকেও কি শক্তিশালী বেশি। জি। বুঝাচ্ছে? জি। তো এরকম যারা এই ধরনের সমস্ত কথা বলে, আসলে ওনারা এটা করতে পারেন না, তাফসীরের ইস্তেদলাল করতে জি। 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 জি হুজুর, জি। একটা আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আঙ্গুর ফল টক। জি। একবার এক শিয়াল, তার খুব শখ হয়েছে যে আমি আঙ্গুর খাবো। জি। তো সে তার বিভিন্ন সাথী বন্ধু থেকে শুনে আঙ্গুরটা অনেক মিষ্টি একটা ফল, জি। তার খুব শখ লাগছে, আমি একটু আঙ্গুর খেতে চাই। তো তার যখন খুব ইচ্ছা হলো আঙ্গুর খাবে, সে অনেক লাফালাফি করলো, কিন্তু আঙ্গুর গাছটা একটু উঁচু হয়, সাধারণত জি। মাটি থেকে একটু কি হয়, উঁচু হয়। তো সে অনেক লাফালাফি করেও সে পারে নাই। তো সে কি করলো, তার নিজের মনকে বুঝ দেওয়ার জন্য, জি। নিজের মনের খুশির জন্য সে বলে বসলো, যা আঙ্গুর ফলটা। কথাটা বুঝে আসছে? জি। জি। তো যারা এই তাহকিক স্তরে তেলাওয়াত করতে পারে না, বা যারা মাঠে ময়দানে মাহফিলে তেলাওয়াত করার যোগ্যতা রাখে না, আল্লাহ পাক যাকে কণ্ঠ দান করেন নাই, জি। বা এই তাহকিক স্তরের তেলাওয়াতটা, এই তিনটে স্তরের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এই তাহকিকের স্তরটা। জি। বাকি তাদবীর এবং হাদর যে কেউ চেষ্টা করলে, অল্প কিছু মেহনত করলে কি হয়ে যায়, জি। সহজে সে আত্মস্থ করতে পারে, হয়ে যায়। কিন্তু তাহকিকের এই স্তরটা বেশি কঠিন, এটা অনেক সাধনা করতে হয়, অনেক প্রস্তুত করতে হয়। এখানে তাজবীদের আহকামগুলোকে ঠিক রেখে, সুরগুলোকে ঠিক রেখে, অনেক বিষয় আছে এখানে।
এই অনেক গবেষণা করতে হয়, এই বিষয় নিয়ে মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, তারপর এটা আল্লাহ পাক আস্তে 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 আল্লাহ পাক খুলে দেন। তখন সে কি করতে হয়, মানুষের সামনে তেলাওয়াত করতে হয়, যেই তেলাওয়াত তার হৃদয়ের মধ্যে কি করে, মানুষের হৃদয়ের মধ্যে টাচ করে, মানুষের অন্তরের মধ্যে সেটা পৌঁছে। তো যে বিষয় করতে মানুষ যে জিনিসটা মানুষ আত্মস্থ করতে পারে না বা যেটা পারে না, তখন সেটাকে সে কি করে, সেটাকে সে ঘৃণা করে বা অপছন্দ করে। ঠিক আছে? তো এই জন্য আপনারা কি করবেন, যারা তাকনিক স্তরটা শিখতে চান সবাই চেষ্টা করবেন, আল্লাহ যাকে যদি খুলে দেয়, কি বলেন, জি জি ইনশাআল্লাহ চেষ্টা করতে তো কোনো কোনো কি নেই, দোষ নেই। জি সবাই কারো কণ্ঠ হয়তো একটু কম শক্তিশালী, বা কারো কণ্ঠ একটু বসা, বা কারো কণ্ঠ একটু হয়তো অসুন্দর, বা কারো একটু সুন্দর, সবগুলো তো আল্লাহর সৃষ্টি, তাই না? জি জি ইনশাআল্লাহ হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, ঠিক তদ্রুপ কণ্ঠ, মানুষের দৃষ্টি শক্তি, মানুষের বুধ শক্তি, মানুষের ধারণ শক্তি, জেহেন শক্তি, সবকিছু কি আল্লাহ পাক প্রত্যেক মানুষ থেকে মানুষ ভ্যারি করে, মানুষ থেকে মানুষ কি করে, পার্থক্য আছে। তো এটাকে মেনে নিয়ে আমাদের সামনে কি করতে হবে, চেষ্টাটা করতে হবে। অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা ইনশাআল্লাহ প্রথমে আমরা মাস করব